বদনজর এটি খুবই মারাত্মক একটি জিনিস। আন-নাযরু হাক্কুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নজর সত্য। নজরের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। এমন অনেক মানুষ থাকে যারা নজরের মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করে থাকে। নজর এটি যখন কোনো মানুষের ভিতরে হিংসা, লোভ অথবা একটা জিনিসের প্রতি প্রবল চাহিদা যদি থাকে, খুব আক্ষেপ নিয়ে যদি সে কোনো জিনিসের দিকে তাকায়, তার সেই লোভের দৃষ্টি অথবা হিংসার দৃষ্টি যখন কোনো ব্যক্তি অথবা বস্তুর উপরে পড়ে, তখন সেই ব্যক্তি অথবা বস্তুর উপরে এ নজর বাস্তবায়ন হয়। যার দরুন ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন প্রকার সমস্যার শিকার হয়। বদনজরের কারণে একটা জীবন্ত উট অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে রান্নার পাতিলে বসে যায়। বদনজর এত ভয়ংকর একটা জিনিস। অনেক মুদাব্বিররা বিভিন্ন সময় ট্রিটমেন্ট করেন, মনে করেন সেহেরের সমস্যা। অ্যাকচুয়ালি রোগীটার বদনজরের সমস্যা থাকে। রোগ নির্ণয়, রোগ পরীক্ষার ক্ষেত্রে অধিকাংশ সময় বদনজরটা সেহেরের আকারেই ধরা পড়ে। সেহের মানুষের ক্ষতি, এটা যেভাবে ধরা পড়ে, বদনজর জিনিসটাও ওইভাবেই ধরা পড়ে। তো যার কারণে মুতাব্বিররাও বুঝে উঠতে পারে না, যেহেতু তাদের হাজিরা খোলা নাই, হাজিরাত করতে পারে না, খালি নরমাল রোগ পরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে মুতাব্বিররা দেখা যায় একটু বোকা সেজে যায়। তারা নিজেরাও বুঝতে পারে না আসলে পেশেন্টকে বদনজরের ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল। পেশেন্টের সমস্যাটা মূলত বদনজরের, জাদুর সমস্যা না। তবে আমরা কি করব? আমরা যেকোনো পেশেন্ট আসলে সর্বপ্রথম সেহেরের ট্রিটমেন্ট করব। তারপর জিন্নাত এবং জাদু ২ টার থেকে কিভাবে হেফাজত থাকবে সেটার ট্রিটমেন্ট করব। চেক করব কোনো জিন্নাত আছে কিনা, জিন্নাত থাকলে তাড়ায় দিব। পাশাপাশি আমরা বদনজরের ট্রিটমেন্টটা প্রত্যেকটা পেশেন্টকে দিয়ে দিব। প্রত্যেকটা পেশেন্টকে আমরা বদনজরের ট্রিটমেন্ট দিয়ে দিব। সেক্ষেত্রে যাদের হাজিরা খুলে নাই অথবা হাজিরা খুলছে না, তাদের জন্য একটা রোগীকে শতভাগ সুস্থ করা সম্ভব। যদি রুহানি সমস্যা থাকে। এখন বদনজর থাকুক, জাদু থাকুক অথবা জিন্নাতের সমস্যা থাকুক, যেটাই থাকুক না কেন, সেই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো বদনজর এটি খুবই খারাপ একটি জিনিসের মাধ্যমে মানুষের জিন্দেগি একদম নরকে পরিণত হয়ে যায়। বদনজর এত বেশি ভয়ংকর এবং মারাত্মক একটা জিনিস। এবং সেহেরের যতগুলো আলামত দেয়া সম্ভব বদনজর প্রায় একই রকম সিমিলার আলামতই দিয়ে থাকে। আপনারা যখন চোখ খুলে কাজ করবেন, চোখ খুলে হাজিরা করবেন, বদনজরের রোগীদের চোখ খুলে হাজিরা করার সময় সচরাচর আপনারা দেখতে পারবেন যে পেশেন্ট ২ টা চোখ দেখতে পায়। আগুনের মতো লাল জ্বলজ্বলে ২ টা চোখ দেখতে পায়। অথবা একটা চোখ দেখতে পায়, অথবা কোনো একজন মানুষ তার দিকে তেড়ে আসছে, যার নজর লেগেছে তাকেও অনেক সময় দেখতে পায়। অথবা বিভিন্ন সময় এই ব্যক্তিটা জাদুর রোগীদের মতোই স্বপ্নে মৃত মানুষ, গোরস্থান, শ্মশানঘাট, লাশ, বিভিন্ন বাঁশঝাড় এই জাতীয় জিনিসগুলো দেখতে পারে। অথবা ভৌতিক পরিবেশ তার সামনে তৈরি হতে পারে। বদনজর জিন্নাতেরও লাগতে পারে, মানুষেরও লাগতে পারে। জিন্নাতের বদনজরও লাগে, মানুষের বদনজরও লাগে। তো সামগ্রিকভাবে যেই বদনজরই লাগুক না কেন, সবগুলাই দূর করার ক্ষেত্রে প্রসেস সিমিলার। প্রসেসের তেমন কোনো তারতম্য নাই। ঠিক আছে? তো বদনজর দূর করার জন্য আপনারা ১ নাম্বার পদ্ধতি লেখেন। বদনজর দূর করার ১ নাম্বার পদ্ধতি লেখেন। ১ নাম্বার আমল। কি করবেন? রোগীকে গায়ে কোনো তাবিজ থাকলে সেগুলো খুলিয়ে বসাবেন। বসানোর পরবর্তীতে রোগীর সামনে বসে আপনি অজু করে বসবেন, রোগী অজু করে বসবে। এইবার রোগীর সামনে বসে আপনি সূরা ইউনূসের ৮১-৮২ নাম্বার আয়াত পাঠ করে রোগীর গায়ে ফু দিবেন ৪১ বার। সাথে তেল রাখবেন, পানি রাখবেন। সাথে তেল রাখবেন, পানি রাখবেন। সম্ভব হলে একটা আতর রাখবেন। আতরের শিশি রাখবেন, মুখ খুলে রাখবেন। সম্ভব হলে একটা আতরের শিশি মুখ খুলে রাখবেন। সাথে তেল রাখবেন, পানি রাখবেন, আতরের শিশি রাখবেন। কি করবেন?
রোগীর গায়ে সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নম্বর আয়াত পড়ে ফু দিবেন ৪১ বার। ৪১ বার পড়বেন, প্রত্যেকবার ফু দিবেন। পড়বেন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ওয়া ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। একবার পড়ছেন, আপনি একটা ফু দিছেন। এভাবে আপনি ৪১ বার পড়বেন, ৪১ টা ফু দিবেন এবং প্রত্যেকবারই রোগীর উপরে যেভাবে দম করবেন, পাশাপাশি আপনারা তেল, পানি এবং ওইখানে যেই আতরটা রাখা আছে, ওই আতরের উপরেও ফু দিয়ে দিবেন। তো আমরা ১ নাম্বার কি করব? সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নাম্বার আয়াত পড়ব ৪১ বার, পরে প্রত্যেকবার ফু দিব। রোগী, তেল, পানি এবং আতরের উপরে। রোগী চোখ বন্ধ অবস্থায় থাকতে পারে, তাকানো অবস্থায় থাকতে পারে। বদনজরের ট্রিটমেন্টের ক্ষেত্রে চার্জানো অবস্থায় থাকা আবশ্যক নয়। আচ্ছা। তারপর ২ নাম্বার বিষয় কি? ২ নাম্বার বিষয় হচ্ছে তদবির ১ নাম্বার চলছে। তদবিরের কি রুকিয়া করবেন সেটার ধাপের ক্ষেত্রে ২ নাম্বার ধাপ হচ্ছে সূরা ফাতিহা পড়বেন ১০১ বার। সূরা ফাতিহা পড়বেন ১০১ বার। খুব ভয়ংকর বদনজর দ্বারা আক্রান্ত। এগুলো যদি ঠিক করতে চান, এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। সূরা ফাতিহা পড়বেন ১০১ বার। প্রত্যেকবার রোগীর উপরে ফু দিবেন তেল পানিতে এবং আপনারা ওই যে আতর আছে, আতরে ফু দিবেন। সূরা ফাতিহা পড়বেন। আচ্ছা, তারপর কি করবেন? বুদ্ধুহের নকশার নিচে আপনাদেরকে একটা দোয়া দেয়া আছে। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া আইনিল লাম্মাহ তাহসানাত বিহিসনি আলফি আলফি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে দোয়াটা দেয়া আছে, এই দোয়াটা আপনারা ৭ বার পড়ে প্রত্যেকবারই রোগীর বাম কানে একবার ফু দিবেন, ডান কানে একবার ফু দিবেন। রোগীর সামনে মাথা থেকে নিচে যে পর্যন্ত ফু দিতে পারেন, এইভাবে একটা টান দিয়ে ফু দিয়ে দিবেন। তাহলে একেকবার পড়ায় ৩ টা করে ফু আসতেছে। একবার যাবে বাম কানে, একবার যাবে ডান কানে, আরেকবার রোগীর চেহারার এখান থেকে শুরু করে নিচে যে পর্যন্ত একটা ফুতে দিতে পারেন। এইভাবে ৩ টা করে ফু রোগীর উপরে দিবেন এবং তেল, পানি, আতরে দিয়ে দিবেন। লেখেন। বুদ্ধুহের নকশার নিচে যে দোয়া দেয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া আইনিল লাম্মাহ তাহসানাত বিহিসনি আলফি আলফি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা আপনারা ৭ বার পরে রোগীর বাম কান, ডান কান, সামনের দিকে যতটুকু পারেন এভাবে রুকিয়া করবেন। তেল, পানি এবং আতরের উপরে ফু দিবেন ইনশাআল্লাহ। এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন। ইনশাআল্লাহ এই প্রক্রিয়া করতে, করতে রোগীর বদনজর দূর হয়ে যাবে। এই প্রক্রিয়া করতে, করতে রোগীর বদনজর দূর হয়ে যাবে। তেল, পানি এবং আতরটা বলবেন ২১ দিন পর্যন্ত রোগী যেন ব্যবহার করে। খুব ভয়ংকর বদনজরের আক্রান্ত রোগীরাও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। জিন্নাতের নজর হোক, খুব ভয়ংকর উম্মুসিবিয়ানের যদি নজরও বাচ্চার উপরে পড়ে, সেক্ষেত্রে এটা দিলে বাচ্চা খুব দ্রুত রিকভার করবে ইনশাআল্লাহ। ২১ দিন আমল করতে বলা হয়েছে। আমল বলতে তেল, পানি এবং আতর ব্যবহারের কথা বলা হয়েছে অধিক সেফটির জন্য। তার ভিতরে যে ক্ষতিগুলা হয়েছে, ক্ষতিগুলা সারানোর জন্য। তবে বদনজর কেটে যাবে আপনি রুকিয়া করার সময়ই। আপনি যখন রুকিয়া করবেন সেই সময়ই বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ। কি করবে? পানিটা খাবে, পানি দিয়ে গোসল করবে, ঘরে ছিটাবে এবং তেলটা সারা শরীরে ব্যবহার করবে। ইনশাআল্লাহ বদনজর বলতে কিছু আর থাকবে না। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জামি আমি বক্তিয়ার বলতেছি। আতরটা কেমন করবো আতর? আতর যেকোনো একটা আতর হতে পারে, ভালো আতর, হালাল, যেগুলোতে ঝামেলা নাই এমন একটা আতর হলেই হবে।
আতরের মুখ খুলে নেবেন, মুখ খুলে নিয়ে ওইটার ভিতরে ফু দিবেন। আতরটা কে ব্যবহার করবে হবে? আতরটা আসসালামু ব্যবহার আলাইকুম। করবে যিনি পেশেন্ট, উনি পেশেন্ট ব্যবহার করবে আতর। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, কে বলছেন? হাবিবুর রহমান বলছিলাম। 101 বার কোন দোয়াটার কথা বললেন? 101 বার সূরা ফাতিহা। আচ্ছা, আপনাদের সবাই লেখা হয়েছে? জি। আচ্ছা, সবাই মিউট করে দেন। 2 নাম্বার তরিকা। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, একটু জানা ছিল। জি, কে বলছেন? নাম বলেন। নাম ইসমাইল, নোয়াখালী। বলেন। জি ভাই, এই প্রক্রিয়াটা যদি আমি তৈরি করে নিজের কাছে রেখে প্রত্যেকটা রোগীকে আমি বা যে কোনো রোগী আসে যদি আমি তাকে এটা দিই তাহলে কি কাজ হবে কিনা? দেখেন, এই প্রক্রিয়ার তো আপনাদের রুগীদেরকে দেওয়ার জন্য রাখার দরকার নাই। আপনাদেরকে শক্তিশালী তেল পড়া, পানি পড়া এগুলা তো আমি ওইটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছে, ওইটা নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, তো এটা রেডি করে রাখার দরকার নেই। এটা হচ্ছে এক একটা রুগী একবার আসবে, ওই রুগীর সামনে বসে রেডি করে দিবেন। আর ওই দূর করার জন্য সব ধরনের রোগের ট্রিটমেন্টের জন্য শক্তিশালী তেল, পানি পড়া এবং অন্যান্য বিষয় এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই শেখানো হবে। ঠিক আছে? আজকের ক্লাসে শেখানো হবে এগুলো। শক্তিশালী তেল পড়া, পানি পড়া যে কোনো প্রকার ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে কোনো, সে জিন হোক, জাদু হোক, রজাত হোক, বন্দিশ হোক অথবা অন্যান্য সমস্যাই হোক না কেন, শারীরিক রোগও যদি হয়, এমন একটা শক্তিশালী তেল পড়া, পানি পড়া আপনাদেরকে দেওয়া হবে যে এটা যদি রেডি করতে পারেন ইনশাআল্লাহ 1 বছর এখান থেকে খালি তেল পানি দিতে থাকবেন। আপনারা নতুন করে রেডি করতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওইটার জন্য আপনাদেরকে তেল পানি পরে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, লেখেন 2 নাম্বার পদ্ধতি। বদনজর দূর করার 2 নাম্বার পদ্ধতি লেখেন। আচ্ছা, 2 নাম্বার পদ্ধতি হচ্ছে, যদি কারো বদনজর আপনারা দূর করতে চান, আপনারা চীনামাটির একটা বাসন নিবেন। চীনামাটির যে বর্তন আছে, চীনামাটির একটা বর্তন নিবেন। চীনামাটির বর্তন নেওয়ার পরবর্তীতে আপনারা সূরা আরাফের 31 থেকে 33 নাম্বার আয়াত। সূরা আরাফের 31 থেকে 33 নাম্বার আয়াত পর্যন্ত আপনারা মেশক জাফরান কালির দ্বারা ওই চীনামাটির বর্তনের উপরে আপনারা লিখবেন। মেশক জাফরান কালি দ্বারা চীনামাটির বর্তনের উপরে লিখবেন। এই ক্ষেত্রে যেহেতু এটা খাওয়ানোর জিনিস, সেক্ষেত্রে মেশক না হলেও চলবে, সমস্যা নাই, শুধু জাফরান হলেই চলবে। জাফরান কালির দ্বারা, যেটা ভালো মানের জাফরান কালি আছে, জাফরান কালির দ্বারা আপনারা লিখবেন চীনামাটির প্লেটের উপরে। এখন চীনামাটির প্লেট পান নাই, আপনি একটা কাগজের উপরে লিখে দিতে পারেন। তো কি করবে? সূরা আরাফের 31 থেকে 33 নাম্বার আয়াত লিখে দিবে। এইটা যদি চীনামাটির বাসনে হয় সেক্ষেত্রে এটা ধুয়ে যে পানিটা আছে, পানিটা রোগীকে খাইয়ে দিবে, গোসল করায় দিবে। আর যদি কাগজের উপরে লেখা হয় সেক্ষেত্রে একটা বোতলে অথবা একটা জগের ভিতরে কাগজটা 10 থেকে 15 মিনিট ভিজায় রাখবে। 10 থেকে 15 মিনিট ভিজায় রাখবে। ভিজায় রাখার পরবর্তীতে এই কাগজটা তুলে ফেলবে। ওই যে পানিটা আছে, পানি রুগী সেবন করবে, সে পান করবে, গোসল করবে, গায়ে ছিটাবে, ঘরে ছিটাবে, তার থাকার জায়গা আশেপাশে ছিটাবে। এভাবে করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে খুব দ্রুত তার বদনজরের সমস্যাটা দূর হয়ে যাবে। প্রথম দিনই বদনজর দূর হয়ে যায়, সমস্যা নাই। আপনারা করতে পারেন, খুবই ভালো আমল। তবে খুব বেশি যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা 7 দিন এই পানির দ্বারা গোসল করতে বলবেন। 7 দিন। 7 দিন এই পানির দ্বারা গোসল করতে বলবেন। ইনশাআল্লাহ শতভাগ গ্যারান্টি দ্বারা বলা যায় 7 দিন গোসল করার পর বাচ্চা হোক, বয়স্ক হোক, যে কেউ হোক না কেন,
তার উপরে বদনজরের যেই কয়টা ক্ষতি হয়েছে সবগুলা ক্ষতি উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্ষতি দূর হয়ে যাবে এবং বদনজরের অস্তিত্ব আর থাকবে না। সূরা আরাফের 31 থেকে 33 নম্বর আয়াত। জাফরান কালি দ্বারা লিখতে হবে কাগজের উপরে অথবা ওই চীনামাটির বর্তনের উপরে। এটা আপনাদের কয় নাম্বার পদ্ধতি গেল বলেন তো? মিউট খুলে কথা বলেন, কয় নাম্বার পদ্ধতি গেল? সালাম ওস্তাদ, যেটা 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার পদ্ধতি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, তারপর লেখেন 3 নাম্বার পদ্ধতি। সবাই লেখেন 3 নাম্বার পদ্ধতি। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে বোর্ড অন হচ্ছে না, আজকে নেটওয়ার্কের মেবি প্রবলেম বেশি হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার পদ্ধতি কি? 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আপনারা 3টা হলুদ নেবেন, শুকনা হলুদ নেবেন 3টা। কাঁচা হলুদ তো পুড়তে পারবেন না, শুকনা হলুদ নেবেন। হলুদ চিনেন তো সবাই? হলুদের টুকরা কিনতে পাওয়া যায় না? তো হলুদ কিনবেন, 3 টুকরা হলুদ নেবেন। হলুদ নেওয়ার পরে এই হলুদের উপরে আপনারা এক একটা হলুদের উপর আপনারা 3 বার করে পড়বেন আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল। কি পড়বেন? আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল। আচ্ছা, এই লেখাটা যারা বোঝেন না গ্রুপের ভিতরে দিয়ে দেওয়া হবে। সাবেক ছাত্র যারা আছেন এই লেখাটা লিখে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন আপনাদের নতুন ছাত্র ভাইদের বোঝার জন্য। যেহেতু আজকে এখানে লিখে দেখানো সম্ভব হচ্ছে না, নেটে একটু সমস্যা, তো সেই জন্য আমি আর দেখাতে পারলাম না। লিখে গ্রুপে দিয়ে দেন অথবা পরবর্তীতে এটা বোঝায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল, এটা 3 বার পড়বেন। 3 বার পরে খুব ইতমিনানের সহিত, বিশ্বাসের সহিত এক একটা হলুদের উপরে আপনারা 3 বার করে ফু দিবেন। হলুদের টুকরার উপরে 3 বার করে 3 বার পড়বেন এক একটা হলুদের উপরে। আল ইসলাম হাক্ক ওয়াল কুফরু বাতিল, আল ইসলাম হাক্ক ওয়াল কুফরু বাতিল, আল ইসলাম হাক্ক ওয়াল কুফরু বাতিল। এভাবে 3টা ফু দিবেন এক একটা হলুদের টুকরার উপরে। আচ্ছা, তো আপনি এক একটার উপরে পড়ার কারণে 3টা হলুদের টুকরা, 3 তিরিকা 9, 9 বার পড়া হলো। এবার কি করবেন? পেশেন্টকে এটা দিয়ে দিবেন। পেশেন্ট কি করবে? এটা জ্বালাবে, এটা পুড়বে। পুড়ার পর এটা থেকে যে ধোঁয়া বের হবে হলুদ থেকে, এই ধোঁয়াটা পেশেন্ট নাক দিয়ে গ্রহণ করবে, সারা শরীরে এটা ধোঁয়াটা দিবে। অনেকটা বাকুর ব্যবহার করে, নাকি বাকুর বার্নারে দিয়ে ওইটা ধোঁয়াটা মানুষ নেয়, নিঃশ্বাসের সাথে নেয়, শরীরে ব্যবহার করে। ওইভাবে ধোঁয়াটা নিঃশ্বাসের সাথে নিবে, শরীরে ব্যবহার করবে। ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে 3 দিন এক এক দিন এক একটা করে
পূর্বে প্রথম দিন একটা, দ্বিতীয় দিন আরেকটা, তৃতীয় দিন আরেকটা, 3 দিনের ভিতরে সমস্ত প্রকার সেহের, সমস্ত প্রকার বদনজর, শারীরিক রোগ সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই ভালো একটি পদ্ধতি। সবাই লেখেন, লেখা শেষ হলে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ মনিরুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ওই মুন্নি সাহেব বলেন। হলুদটা পুরায় ওই ধোঁয়া ধোঁয়া নাক দিয়ে নিবে, আর রোগীর গায়ে ধোঁয়াটা দিবে, হ্যাঁ? বিভিন্ন ধরে, ধরে হাত দিয়ে নাড়ায়, নাড়ায়, যেমন হাতের নিচে দিবে, এভাবে নিচ দিয়ে ধরে, ধরে দিবে, ধোঁয়া দিবে। বদনজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগী নিজে নাক দিয়ে ইনহেল করার চেষ্টা করবে। ধোঁয়াটা যতটুকু ইনহেল করতে পারে চেষ্টা করবে। সর্বোচ্চ চেষ্টাটা করবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জি, বলছেন? মাসুদুর রহমান। ওস্তাদ জি, এই হলুদটা কোন সময় পড়বে, সকালের দিকে নাকি? এটা আপনি এনি টাইম করতে পারেন। এটার জন্য কোনো শর্ত নাই। তবে পোড়ার যে আচ্ছা বিষয়টা, আচ্ছা। পোড়ার বিষয়টা সকালবেলা পড়লে ভালো। পোড়ার বিষয়টা প্রত্যেকদিন জি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে করলে ভালো। এটা উত্তম। জি ওস্তাদ। আচ্ছা। তারপর আপনারা আরো কয়েকটি বিষয় জেনে রাখেন। সেটা হচ্ছে বদনজর যদি কখনো বদনজর দ্বারা কেউ আক্রান্ত হয়, সেক্ষেত্রে কার বদনজর লেগেছে এটা যদি জানা যায়, তো সেক্ষেত্রে বদনজর দেওয়া যেই ব্যক্তি বদনজরটা লাগাইছে ওই ব্যক্তির অজু করা পানি অথবা গোসল করা পানি এনে যদি আপনি আক্রান্ত ব্যক্তিকে গোসল করায় দেন, সেক্ষেত্রে বদনজর দূর হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। হ্যাঁ? এই পদ্ধতিতে কাজ করলে বদনজর দূর হয়ে যায়। এটা মনে রাখবেন। ধরেন কথার কথা, আমাদের বিভিন্ন সময় এলাকার ভিতরে বিভিন্ন মানুষের এরকম হয় যে আমরা জানি যে অমুক লোকটার নজরের সমস্যা হয়, জানা যায় এবং এটা বাস্তবে জানা যায় যে এক একটা মানুষের বদনজরের সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? করতে পারেন যে উনার কাছে যদি বুঝায় বলতে পারেন, উনি নিজেও জানে যে উনার নজরের সমস্যা। যদি বুঝায় বলতে পারেন সেক্ষেত্রে হয়তোবা উনি আপনাকে গোসল করা পানিটা দিবে। যদি সম্ভব হয় আরকি। বাস্তব পক্ষে বর্তমান জামানায় তো এটা সম্ভব হয় না। স্বীকারই করবে না এবং ঝগড়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা জেনে রাখার জন্য বললাম। তবে যদি সুযোগ হয় প্রয়োগ কথার করতে কাজ পারেন। খুবই বাস্তবিক এবং মিলে কার্যকর পদ্ধতি। ঠিক আছে? আপনাদেরকে বারবার মিউট করা লাগছে আমার। আপনার নিজ দায়িত্বে মিউট করতে পারতেছেন না। আচ্ছা। এবার লেখেন বদনজরের চতুর্থ পদ্ধতি। ওইটা মাঝখানে আপনাদের জন্য একটা টিপস বলা ছিল। ওইটা কোনো পদ্ধতি বলি নাই। আমল না আরকি। ওটা একটা পদ্ধতি। ওই পদ্ধতিতে করলে শতভাগ বদনজর দূর হয়ে যায়। যদি বাস্তবে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে অ্যাকচুয়ালি কার বদনজরটা লাগছে। এটা আইডেন্টিফাই করতে পারলে আপনার জন্য কাজ হয়ে যাবে। কয় নাম্বার? আমরা কি ৪ নাম্বার তরিকা লিখবো না ৫ নাম্বার? বলেন তো? 4 নাম্বার তরিকা। আচ্ছা, ৪ নাম্বার তরিকা লিখব। ৪ নাম্বার তরিকা কি? ৪ নাম্বার তরিকা হচ্ছে রোগীকে বসাবেন। বসানোর পরে আপনারা সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত ৪১ বার করে ৪১ টা ফু দিবেন। নিয়ত করবেন এই রোগীর সাথে যে সমস্ত বদনজর রয়েছে রোগীর গায়ে, অথবা যে সমস্ত বদনজর রোগীর ক্ষতি করেছে সেই বদনজরগুলো ধ্বংস হয়ে যাক। সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত আপনারা ৪১ বার করে ৪১ টা ফু দিবেন। তেল পানি রাখবেন। বদনজরের প্রত্যেকটা আমলে চেষ্টা করবেন তেল পানি রাখার জন্য, সেগুলো ব্যবহারের জন্য দিবেন। তো তেল পানি রাখবেন। তেল পানির উপরে আপনারা রোগীর পাশাপাশি তেল পানির উপরে ফু দিয়ে দিবেন। এটা করবেন ৪১ বার। তারপর কি করবেন? ৪১ বার পড়বেন ওই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া আইনিল লাম্মাহ তাহসানাত বিহিসনি আলফি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা আপনারা পড়বেন ৪১ বার। প্রত্যেকবার পড়ে প্রত্যেকবার রোগীর উপরে ফু দিবেন। পানির উপরে, তেলের উপরে ফু দিবেন। ইনশাআল্লাহ বোম ব্রাস্ট হলে যেভাবে আপনার বিস্ফোরণ হয়ে সবকিছু নষ্ট হয়, এই রুকিয়াগুলা যদি করতে পারেন, রোগীর গায়ের বদনজর এইভাবে ধ্বংস হয়ে যাবে।
খুবই মারাত্মক, খুবই ইফেক্টিভ ওয়েতে ধ্বংস হবে। হ্যাঁ, ওস্তাদ মনিরুল ইসলাম বলছিলাম, ওই কোন সূরার আয়াত আয়াত নাম্বারটা কত আর একবার বলেন। সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। সূরা যুখরুফ ৭৯ নম্বর আয়াত। জি ওস্তাদ জি। ওস্তাদ জি, আমি ইসমাইল নোয়াখালী। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা এটা কতবার পড়বো, কতবার ফু দিব? এটা এই তদবিরের পুরোটা শেষ ক্ষেত্রে ৪১ বার পড়বেন, ৪১টা ফু দিবেন। এই তদবিরের ক্ষেত্রে ৪১ বার পড়বেন, ৪১টা ফু দিবেন। তেল পানিতেও ফু দিবেন, কাজ হয়ে যাবে। আমাদের কয় নাম্বার পদ্ধতি গেল এটা? সবাই বলেন তো কয় নাম্বার পদ্ধতি? 4 গেল। 4 নাম্বার নাম্বার গেল। ৪ নাম্বার গুলো। আচ্ছা, 4 ৫ নম্বর নাম্বার পদ্ধতি পদ্ধতি গেল। লেখেন। ৫ নাম্বার পদ্ধতি। আচ্ছা, তেল পানি ব্যবহার করবে এটা তো আর বলার কিছু নাই। আপনারা বুঝতেই পারতেছেন। তেল পানি ব্যবহার করবে ৭ দিন, ১১ দিন অথবা ২১ দিন। আপনাদের মন মতো বলে দিবেন। রোগীর হালত কন্ডিশনের উপরে। ঠিক আছে? ৫ নাম্বার তরিকা লেখেন বদনজর ধ্বংস করার। বদনজর ধ্বংস করার ৫ নাম্বার তরিকা হচ্ছে আপনারা কোরআনের আয়াত জানেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন তো এটা কোন সূরার কয় নাম্বার আয়াত? বলেন দেখি। রহমান। সূরা রহমানের আয়াত। আর রহমানের কয় নাম্বার আয়াত? বলেন। 41 নম্বর আয়াত। শিওর ৪১ নাম্বার আয়াত? জি, হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা হচ্ছে রোগীকে বসাবেন। রোগীকে বসানোর পরে আপনারা হাতটাকে আয়াতুল কুরসির দ্বারা তরবারি বানায় নেবেন। জিন্নাত জবাই করে শিখাইছেন আপনাদেরকে? কেমনে জবাই করবেন শিখাইছিলাম? নাকি শিখানো হয় না এখনো? শিখানো হইছে আপনাদেরকে? ঠিক আছে ওস্তাদ জি। আচ্ছা, জি, জিন্নাত জবাই শেখানো করার হয়েছে। ক্ষেত্রে আপনারা হাতকে যেভাবে তরবারি বানান, যে প্রসেসে, ওই প্রসেসে তরবারি বানাবেন। ওই প্রসেসে হাতটাকে তরবারি বানাবেন। নিয়ত করবেন, "এ আল্লাহ পাক, আপনি আমার হাতকে তরবারি বানায় দেন, আমি যেন এই রোগীর গায়ে থাকা বদনজর কেটে দিতে পারি।" এভাবে হাতটাকে তরবারি বানানোর পরে আপনি কাটার ক্ষেত্রে যে দোয়াটা আপনি পড়বেন, যে আয়াতটা পড়বেন সেটা হচ্ছে, "কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।" এভাবে হাত দিয়ে ক্রস দিয়ে কাটতে থাকবেন। হ্যাঁ? এভাবে ২১ বার করবেন। ২১ বার করবেন, কাটতে থাকবেন সমানে। ২১ বার ফু দিবেন আরকি। ২১ বার আয়াতটা পড়বেন, ২১ টা ফু দিবেন। ঠিক আছে? আর এভাবে কাটতে থাকবেন। ইনশাআল্লাহ এই প্রসেস করার মাধ্যমেই বদনজর কেটে যাবে। তারপরেও এটার পাশাপাশি আরো কয়েকটা জিনিস প্রয়োগ করতে হবে। যেমন আপনি "কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম" এটা বলছেন। এইভাবে আপনি কাটছেন। তার আগে তো আপনি আয়াতুল কুরসির মাধ্যমে হাতকে তরবারি বানায় নিছেন। আচ্ছা, এই প্রসেস গুলার পরে কি করবেন? আপনারা সম্পূর্ণ মনজিল সম্পূর্ণটা বদনজর ধ্বংস করার, একদম বদনজর শেষ করে ফেলার এবং রোগীর সুস্থতার জন্য সম্পূর্ণ মনজিল একবার পড়বেন। মনজিল পড়ে রোগীর সারা শরীরে রুকিয়া করবেন। সারা শরীরে ফু দেওয়ার চেষ্টা করবেন নিয়ত করে। সারা শরীরে না লাগলেও সমস্যা নাই। চেষ্টা করবেন অধিকাংশ দেহের পার্টে যেন ফুটা লাগে। মাথা থেকে ন্যূনতম কোমর পর্যন্ত ফুটা যেন ভালোভাবে লাগে। ফু দিবেন এবং পাশাপাশি তেল পানিতে ফু দিয়ে দিবেন। ওই "কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম" ওইটাও পরে তেল পানিতে ফু দিবেন। পাশাপাশি কাটতে থাকবেন। রুগীতেও ফু দিবেন, তেল পানিতেও ফু দিবেন। রুগীতেও ফু দিবেন, তেল পানিতেও ফু দিবেন। এভাবে করতে থাকবেন, ইনশাআল্লাহুল আজিজ বলা যায় যে বদনজর ধ্বংস হয়ে যাবে। ওস্তাদ জি সূরা রহমানের ২৬-২৭ নম্বর আয়াত। এই তো একজন বলতেছে ৪১ নম্বর আয়াত।
জিজ্ঞেস করলাম আপনি শিওর? ঠিক আছে, লেখেন। এটা তো পরিচিত আয়াত, খুবই পরিচিত আয়াত। হাবিবুল্লাহ সাহেব ক্লাসে মনোযোগ দেন, অন্যদিকে নাড়াচাড়া কম করেন। ক্লাসে মনোযোগ দেন। হাবিবুল্লাহ সাহেবকে বলছে, হাবিবুর রহমান সাহেব না। হাবিবুর রহমান সাহেবের মাথায় টুপি নাই, ওনার মনোযোগ দিয়ে কি আর না দিয়ে কি। গতকালকে বলার পরে এখনো টুপি যেহেতু আনতে পারে নাই হাবিবুর রহমান সাহেব, সুতরাং ওনার কাছ থেকে আমি আর ভালো কিছু আশাবাদী না। উনি ক্লাস করতেছে, ক্লাস করার মতো করে চলে যাবে, শেষ। এতটুকুই ওনার প্রাপ্তি। যারা গেঞ্জি পরে আসছেন, বলার পরেও যাদের গায়ে জুব্বা লাগে নাই, শামসুর রহমান সাহেব তাদের ভিতর অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র। তো ওনাদেরও দায়িত্ব ওনাদের নিজেদের। আমি আসলে আপনাদেরকে ওই ধমক টমক এই বিষয়গুলো আসলে আর মন চাচ্ছে না। আপনারা যদি আমার কথা অনুযায়ী চলেন, আমার কথাগুলোকে সম্মান করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের অর্জন বেশি হবে। আর যদি মনে করেন যে না, একটা কথা কি বলছে না বলছে, ভিডিও করে ক্লাস করতেছি কেমনে কি, সেটা ভিডিও কল পর্যন্তই থাকবে, পরবর্তীতে আর কিছু অর্জন হবে না। হাবিবুর রহমান সাহেব, আপনি ক্যামেরা অফ করে দেন, আপনার ক্যামেরা অন করার দরকার নেই, আপনি আপনার ক্যামেরা অফ করে দেন। হাবিবুর রহমান সাহেব অফ করে দেন ক্যামেরা, আপনাকে যেন আমি আর ভিডিওতে না দেখি, ঠিক আছে? আচ্ছা, যারা কথা শুনতে পারবেন না, মানতে পারবেন না, তাদের আর ক্লাসে আসার দরকার নেই, অথবা ভিডিও অন রাখার দরকার নেই। আচ্ছা, আমরা কয় নাম্বার তরিকা জানলাম বলেন তো? 5 নাম্বার। 5 নাম্বার জানলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি জি ইসরাইল আলী মৌলভীবাজার। বলেন। ওই যে মঞ্জিলের যে আয়াতগুলা করিয়া ফুল তেল এবং পানি কয়দিন ব্যবহার করা। হ্যাঁ, এটা ফু দিবেন, ওই রুগীর গায়ে ফু দিবেন, তেল পানিতেও দিবেন, এগুলা ব্যবহার করবে। ওই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওইটা পরেও তাকে ফু দিবেন, দুইটা পরে ফু দিবেন, ঠিক আছে? সবই পরে ফু দিবেন। পানি অথবা তেল কয়দিন ব্যবহার করা উস্তাদ? এটা আপনারা 7 দিনের জন্য দিতে পারেন, 21 দিনের জন্য দিতে পারেন। কন্টিনিউ ব্যবহার করবে যতদিন সুস্থতা না আসে। এটা সুস্থতা তো প্রথম দিনই চলে আসবে, কিন্তু তার শরীর রিকভার হওয়ার ক্ষেত্রে, যে ক্ষতিটা হইছে, ক্ষতিটা সারানোর জন্য, সেক্ষেত্রে তার কাছে যতদিন মুনাসিব মনে হয়, ভালো যতদিন মনে করবে ততদিন ব্যবহার করবে, সমস্যা নেই। কমপক্ষে 7 দিন তো ব্যবহার করবেই। বদনজরের রোগীদের ক্ষেত্রে একটা উসুল মনে রাখবেন, কমপক্ষে 7 দিন। এটা লেখেন, বদনজরের ক্ষেত্রে একটা খাস বিষয় হচ্ছে যে কোনো তেল পানি পড়া এটা কমপক্ষে 7 দিন ব্যবহার করবে। তাহলে তার মজবুত একটা ট্রিটমেন্ট হয়ে যায়, হিসারও চলে আসে তার জন্য।